হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? যাই হোক, আমরা অনেক দিন পর একটা গেমিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা নেমে পড়েছিলাম হাঙ্গার লুট করা শেষ করতে না করতেই দেখি আমাদের একটা প্লেয়ার নক হয়ে গেছে অলরেডি। এখন তাকে রিভাইভ দেওয়ার জন্য ব্যান্ডিং থেকে টুকুস করে রিভাইভটা দিয়ে চলে যাচ্ছিলাম তাকে যে এনিমিটা মারছে তার কাছে। এখন আমাদের দলে আছে একটি ছোট্ট আপু। সেই আপুকে দেখে আমার খেলার স্পিড হ্যাকার লেভেল হয়ে গেছে। সেটা দেখানোর জন্যই আজকের এই গেম প্লে ভিডিও। ওই যে আমার সামনে একটি প্লেয়ার, তাকে মারতে গিয়েছিলাম, সেই আমাকে হালুয়া বানিয়ে দিয়েছে। তো আমি একবারে ডাইরেক্ট রাশ করে দিই, ডাইরেক্ট রাশ নক করেই তাকে আমি নিজেও নক হয়ে যাই। আর আমি নক হলেও কোনো সমস্যা নেই, কেননা আমার টিমমেট আমার সাথেই আছে। অবি তো ভাই রিভাইভ দাও, রিভাইভ দিয়ে দিল। তো রিভাইভ দেওয়ার পর আমি তার মেডকিটটা কুইকলি শেষ করে চলে যাবো চিন্তা করতেছিলাম। তখনই দেখি যে আমার প্লেয়ার আমার আগে দৌড় দিতেছে, কি জানি দেখা। দেন আমিও তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম টোকেন খেয়ে। চিন্তা করতেছিলাম সামনে যদি এনিমি পাই তখন হ্যাকার লেভেলের মাইর দেব। তখনই সামনে যাওয়ার পথে দেখি আমার প্লেয়ার কাকে জানি মারতেছে। দেন আমারই দেখি একটা প্লেয়ার একবারে হালুয়া বানায় দেওয়ার মতো অবস্থা। দেন আমি ওই প্লেয়ারটাকে মারার চেষ্টা করি, দেখি আমার সামনে আমার আরও একটি প্লেয়ার এসে পড়ে। সেখানে এই প্লেয়ার এসে আমার কিলটা চুরি করে নিয়ে যায়। এমনি তো আমি লাগাইতেই পারিনি, কিল চুরির কোনো কথাই আসে না, তাও ভাই আমার কিল চুরি হয়েছে। দেন আমি লুট শেষ করে রিভাইভের পাই, ওরা রিভাইভ দেখ। আমি আমার মতো লুট শেষ করে আমি আমার তনুকে খুঁজছিলাম। আমার তনু আমাকে দেখে কোথায় ঘুরছে আমি বুঝতেই পারতেছি না। সে একা একা কেন ঘুরতেছে সেটাও আমি জানি না। আমার তনুকে আমি খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম সামনের দিকে। সে আমার সাথে রাগ করেছে, তাই আমার সাথে ঘুরছে না, তাই আমি একা একাই হাঁটছি। কারোর রাগ দেখার আমার সময় নেই, তাই চলে যাচ্ছিলাম সামনের দিকে হাঙ্গার থেকে লুট শেষ করে। তখনই আমাদের মাঝে আরও একটি স্কোয়াড রাশ করে দেয় আর আমাকে হালুয়া বানিয়ে দেয়। আমি তাস্তোয়া মেরে সাইডে মেডকিট করতে এসে পড়ি। এইখানে এসে যে কি একটা অবস্থা, স্কোয়াডে আমরা এমনভাবে পিটান দিব, এর মধ্যে দেখি আমার একটা প্লেয়ার নক। তাকে আমি রিভাইভ দিতে চলে যাই ডাইরেক্টলি, কেন আমার মধ্যে কোনো হিংসা নাই। এই জন্য আমি চলে যাই তাকে রিভাইভ দিতে। রিভাইভ দেওয়ার পর তাকে হিল করার পর দেখি তারা আগুন মেরে মেরে আমাদের হালুয়া বানিয়ে দেওয়ার মতো অবস্থা। তাই আমরা রিভাইভ আমি চলে আসি সাইড দিয়ে আমি এখন চেষ্টা করবো তাদের হেড মারা। আর ঝাক্কাস লেভেলের হ্যাকারের হেড শটে আমি তাকে নক করে ক্লিয়ারও করে দিই হেডশটের মাধ্যমে। মাখন, যদি এই হেডশটটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দেন কুইকলি। দেন আমি চলে যাই তার লুট বক্স লুট করতে, দেখতে আরও এনিমি আসে নাকি। দেন এখানে দেখি না, আর এনিমি নাই, নক মুখ হয়ে সব ক্লিয়ার হয়ে গেছে। পুরা স্কোয়াড একটা মাইর খাওয়ার পর দেখি পুরো স্কোয়াড পলাইলো। কি অবস্থা, হ্যাকার লেভেল শট দেখে কি পলাইলো নাকি আমি বুঝতেই পারলাম না। যাই হোক, ব্যাপার না, আমরা এইভাবেই মারি। আমাদের মার দেখলে ভাই সবাই পলায়, আর এনিমি তো ছোট্ট একটি বাচ্চা। আর যে হ্যাকার লেভেলের মায়ের খেতে হয় ওই জীবনে আর আমাদের সামনে আসবে না। যাই হোক, এখান থেকে চলে যাচ্ছিলাম ক্লক টাওয়ারের দিকে দেখতে যে কোথায় প্লেয়ার আছে। প্লেয়ারই খুঁজে পাইতেছি না, যে হ্যাকার লেভেলের যে শটগুলো লাগবে আমার গার্লফ্রেন্ড তনুর ইমপ্রেস করব, সরি যে মেয়েটা আছে তাকে ইমপ্রেস করবো কীভাবে। এখানে দেখে আকাশ থেকে একটা প্লেয়ার নামতেছিল, তখন তাকে হ্যাকার লেভেলে একটি হেডশট মেরে নক করে দেই। মানে কি বলবো আর, আমি যে হ্যাকার সেটা আমার টিম প্লে দেখলেই বোঝা যায়। যাই হোক, সেখানে তাকে লুটমুট করে আমি প্লেয়ারই পাচ্ছিলাম না যে তাদেরকে হ্যাকার লেভেলের শট এইভাবে মেরে মেরে মারবো। আমার তনুকে তো ইমপ্রেস করতে হবে, তাই আমি চলে যাব ক্লক টাওয়ার ফুল লুট করার। এনিমিও নাই, কি একটা অবস্থা। সেখান থেকে চলে যাচ্ছিলাম আমি, চিন্তা করলাম হিট লিস্ট মারা যাক। হিট লিস্ট মারা শেষে আমাদের সাথে কি হয় আপনারা দেখতে থাকুন। যখনই আমি হিট লিস্ট মারি দেখি হিট লিস্টের পরে ক্লক টাওয়ার মানে আর্সেনালের দিকে, কিন্তু জিনিসটা কি হলো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। আর আপনারা আমাকে একটু বুঝান ভাই। সেখানে আমরা চলে যাচ্ছিলাম ফ্যাক্টরির দিকে, ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট আর্সেনালে গিয়ে পুরো স্কোয়াডকে আমরা শেষ করার চিন্তা ভাবনা নিয়েই যাচ্ছিলাম।
এখন সামনে যেতে না যেতেই দেখে আমার অবিতকে কে জানি মারতেছে। তাকে কভার দেওয়ার জন্য যাচ্ছিলাম, দেখি আমাদের 1 নম্বর প্লেয়ারটা আবার তার খেল করে ফেলেছে। সেখানে আমি যাবো, দেখি এখানের ক্লকটা আর্সেনালের এনিমিটা টেলিপোর্ট করে আমাদের সামনে এসে পড়েছে। কীভাবে পসিবল? আর এই হিটলিস্ট মারে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এই হিটলিস্ট মারার কারণে আমাকে টাটা বাই বাই করে দেয় এনিমিরা।